এটা অনেক আগের কাহিনী। একটা ছোট্ট গ্রামে এক যুবক তার মায়ের সাথে থাকত। তার নাম ছিল আব্বু সালেহ। সে এমন একজন ছেলে যিনি সবসময় ভালো মন নিয়ে থাকত আর মায়ের সেবায় নিয়োজিত থাকত। সালেহের মা ছিলেন এক মহান মনোরম নারী। বিধবা হলেও তিনি তার ছেলের ভালোমতো লালন পালন করতে সক্ষম হয়েছিলেন। বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। কখনো খাবার ছিল, কখনো ছিল না, কখনো বাতি জ্বলে, কখনো অন্ধকার ছিল। কিন্তু দুজনেই ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখত। একদিন সালেহ দেখল তার গ্রাম থেকে অনেক তরুণ রোজগারের খোঁজে অন্য শহরে যাচ্ছে। সে ভাবল সে কেননা নিজের ভাগ্য আজমায় কোথাও অন্যত্র যায়। সারা রাত ভাবল মাকে ছেড়ে কি সে যেতে পারবে। শেষে সিদ্ধান্ত নিল মার সঙ্গে কথা বলবে। পরের সকালে সালেহ মার কাছে বসে বলল, আম্মি জান, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। মা ভালোবাসা দিয়ে তাকিয়ে বলল, বলো ছেলে, কি কথা? সালেহ মার হাত ধরে বলল, আম্মি, আমাকে অনুমতি দাও, আমি বড় কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য আজমাই। মায়ের চোখে অশ্রু চলে এলো। সে বলল, বেটা, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? তুমি আমার একমাত্র ছেলে। সালেহ বলল, আম্মি জান, আমি প্রতিজ্ঞা করছি শীঘ্রই ফিরে আসব এবং তোমাকে সঙ্গে নিয়ে যাব। এখানে আমাদের জীবন খুব কঠিন আর আমি চাই তুমি আরাম করে জীবন কাটাও। মা আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, হে আল্লাহ, আমি আমার ছেলেকে তোমার শরণায় দিলাম। তারপর সে সালেহকে বলল, ঠিক আছে বেটা, যাও, কিন্তু আমার সঙ্গে প্রতিজ্ঞা করো নিজের খেয়াল রাখবে এবং সবসময় আল্লাহকে মনে রাখবে। ভালো কাজেই হাত দেবে আর খারাপ কাজ থেকে দূরে থাকো। সালেহ তার মাকে আলিঙ্গন করল আর বলল, আমি প্রতিজ্ঞা করছি মাম্মি, আমি শুধু হালাল উপার্জন করব আর দ্রুতই টাকা নিয়ে ফিরে আসব। মা ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে সফলতা দিক ছেলে, আমি তোমার জন্য প্রতিটি নামাজের পরে দোয়া করব। পরের দিন সালেহ ভ্রমণ করার সিদ্ধান্ত নিল। সে শুনেছিল যে একটি বড় কাফেলা সকালবেলায় শহর দিয়ে যাচ্ছে। সে ভাবল, যদি কাফেলার সাথে যাই তাহলে পথভ্রমণ নিরাপদ হবে। সে তার সামান্য কিছু জিনিস প্যাক করল এবং কিছু শুকনো রুটি আর একটা পানির পাত্র নিয়ে রওনা দিল। রাতে সালেহ তার মায়ের সাথে শেষ খাবারটা খেয়েছিল। দুজনেরই চোখে জল ছিল, কিন্তু দুজনেই একে অপরকে খুশি রাখার চেষ্টা করছিল। মা বলল, ছেলে, এই খেজুরগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছি, যাত্রায় খেতে থাকবে আর এই দোয়ার বইটা সব সময় নিজের কাছে রাখতে। সকালে সালেহ উঠল, মায়ের হাত চুমু দিল আর নিজের উঁটের ওপর চড়ে রওনা দিল। সে ভেবেছিল সে কাফিলার সঙ্গে মিলিত হবে, কিন্তু যখন সে ঠিক জায়গায় পৌঁছল দেখল কাফিলা আগেই চলে গেছে। এখন সে একা ছিল, সাহারায় কোনো সাথী ছাড়া যাত্রায় বেরিয়েছিল। সালেহ ভাবল সে ফিরে যাবে। সে বাড়ি যাবে না, কারণ যদি সে ফিরে যায় মা হয়তো তাকে আবার যেতে দেবে না। সে সাহস নিয়ে তার যাত্রা চালিয়ে গেল। সে আশা করছিল হয়তো সামনে গিয়ে কনভয়কে ধরতে পারবে। সূর্য তেজস্বী হয়ে উঠেছিল আর গরম বাড়ছিল, কিন্তু সে সাহস হারায়নি। 2 দিনের যাত্রার পর সালেহ রাস্তার পাশে এক লোককে হেঁটে যেতে দেখল। সে ভাবল, যদি এই লোকও যাত্রী হয় তাহলে তাকে সঙ্গে নিয়ে যাত্রা করা যাক। এতে যাত্রা সহজ হবে আর একাকিত্বও দূর হবে। সালেহ তার উঁটকে থামিয়ে ওই লোকের সঙ্গে কথা বলল। সালেহ বলল, ভাই, কোথায় যাচ্ছ? হুঁ, তুমি কি কোনো শহরের দিকে যাত্রা করছো? পুরুষটি হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, আমি আহজানের শহরের দিকে যাচ্ছি। সালেহ বিস্ময়ে জিজ্ঞেস করল, আহজানের শহর? এই নামটা কীরকম? আমি তো কখনো শুনিনি। পুরুষটি বলল, এই শহর এখান থেকে 3 দিনের পথ। আগে এটাকে আফরাহার শহর বলা হতো, মানে সুখের শহর। কিন্তু যখন ওখানের সুলতান আর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ল, তখন মানুষরা এটাকে আহজানের শহর অর্থাৎ দুঃখের শহর বলা শুরু করল। এই কথা শুনে সালেহের আগ্রহ বেড়ে গেল। সালেহ বলল, আমিও কোনো ভালো শহর খুঁজতে চাই। আমি যেখানে কাজ পেতে পারি সেখানে যাব। আমার নাম সালেহ, তুমি আমার সাথে চলো। আমার কাছে উট আছে, আমরা দুজনে মিলে যাত্রা করব। মানুষটি হাসল এবং বলল, আমাদের দেখা হওয়া একদম ভাগ্যের ব্যাপার। আমার নাম আব্বু নিতাইন। কত অদ্ভুত মিল, তুমি সালেহ আর আমি আব্বু নিতাইন। সালেহ আর আব্বু নিতাইন কিছুক্ষণ বিশ্রাম নিল, একসাথে চা খেল, তারপর যাত্রা শুরু করল। সালেহ উঁটের ওপর চড়ল এবং আব্বু নিতাইনকেও তার সঙ্গে বসালো। আব্বু নিতাইন বাইরে থেকে খুব খুশি লাগছিল, কিন্তু তার মনেও খারাপ কোনো উদ্দেশ্য লুকানো ছিল। সে সুযোগের অপেক্ষায় ছিল। চলতে চলতে
দুপুর হয়ে গেছে আর দুজনেরই পিপাসা লাগছে। সালেহ বলল, আব্বু, নিতাইন ভাই, তোমরা জানো কি রাস্তার ধারে কোনো কুয়ো আছে যেখানে আমরা পানি খেতে পারি? আব্বু নিতাইন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, সামনে একটা কুয়ো আছে, খুব দূরে না। সেখানেই থামবো আর পানি খাবো। তারা কুয়োর কাছে পৌঁছল। তখন সালেহ দেখল কুয়োটা অনেক গহ্বর এবং পানি তোলার জন্য কোনো বালতি নেই। সালেহ চিন্তিত হয়ে বলল, এখন আমরা কি করে পানি খাবো? আব্বু নিতাইন চতুরভাবে বলল, চিন্তা করো না বন্ধু, আমি আগে নেমে পানি খেয়ে আসছি, তারপর তুমি নামো আর খাও। লেনা আব্বু নিতাইন রশির সাহায্যে কুয়োতে নামল আর পানি খেয়ে নিল। তারপর সালেহের পালা এলো, সেও কুয়োতে নামল। কিন্তু যখন সে পানি খাচ্ছিল তখন আব্বু নিতাইন ধোঁকা দিল। সে রশিটা টানে দিল আর সালেহকে কুয়োতে ফেসিয়ে দিল। সালেহ চেঁচালো, ভাই, আমাকে বের করো, আমি তোমার কি ক্ষতি করেছি? আব্বু নিতাইন হেসে বলল, তোমার ভালো ইচ্ছে তোমার কাজে আসেনি সালেহ, এখন তোমার উট আর মালপত্র আমার। এটা বলে সে সালেহের উটের উপর চড়ে চলে গেল। সালেহ একা গহীন কুয়োতে পড়ে রইল, অন্ধকারে, ক্ষুধার্ত ও পিপাসার্থ। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও। রাত হয়ে গেল এবং কুয়োর অন্ধকার আরও গভীর হয়ে গেল। সালেহ তার ভাগ্যকে নিয়ে দুঃখ করল এবং ভাবল, কাশ আমি আমার মায়ের কাছে থাকতাম। তারপর সে সাহস জোগাল এবং আল্লাহর উপর বিশ্বাস রাখল। ক্লান্তির কারণে সে কুয়োর ধারে বসে পড়ল এবং চোখ আটকে গেল। মধ্যরাতে সালেহ অদ্ভুত আওয়াজে জেগে উঠল। কুয়োর ওপর থেকে মহিলাদের হেসে ওঠার শব্দ আসছিল। সে ভাবল, এই সময়ে কুয়োর ওপর মহিলারা কি করে? নিশ্চয়ই এটা জাদুকর্ণীরা থাকবে। সে চুপচাপ বসে তাদের কথা শোনার লাগল। এক জাদুকর্ণী বলল, তুমি জানো কি, আমি আফরা শহরের সুলতানকে অসুস্থ করে দিয়েছি। আরেকজন জিজ্ঞেস করল, এটা কেন করলি? প্রথমজন উত্তর দিল, একবার আমি বিড়ালের আকৃতিতে রাজপ্রাসাদে গিয়েছিলাম আর সুলতান আমাকে মারার আদেশ দিয়েছিল, তাই এর শাস্তি এই। দ্বিতীয় জাদুকর্ণী জিজ্ঞেস করল, সুলতানের অসুস্থতার ওষুধ কি? প্রথমজন বলল, ওষুধ খুব সহজ, ওকে বারসিমের রস আর জোয়ার রস 7 দিন সকাল সন্ধ্যা খেতে হবে। এটা পশুদের খাবার, তাই ডাক্তারের মাথায় এই কথা আসে না। আরে, তারপর দ্বিতীয় জাদুকর্ণী হেসে বলল, আমি সুলতানের মেয়েটাকে পঙ্গু করে দিয়েছি আর তার চোখের আলো ছিনিয়ে নিয়েছি। প্রথমটি জিজ্ঞেস করল, কেন এমন করলি? দ্বিতীয়টি বলল, একদিন আমি পাখি হয়ে তার জানলার বাইরে বসেছিলাম আর সে আমার ওপর পাথর ছুঁড়েছিল। প্রথম জাদুকর্ণী জিজ্ঞেস করল, মেয়েটার ওষুধ কি? দ্বিতীয়টি বলল, পঙ্গুতার জন্য 7 দিন লাল মাটির লেপ পুরো শরীরে লাগাতে হবে, আর অন্ধত্বের জন্য বেয়ার পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে 7 দিন চোখে সুরমা দিতে হবে। তৃতীয় জাদুকর্ণী বলল, পাহাড়ের নিচে একটা বিশাল ধনও আছে। যদি কেউ পাহাড়ের কোণে একটা ষাঁড় জব করায় এবং তার মাংস দান করে, তাহলে ধনের দরজা খুলে যাবে। কিন্তু মানুষরা খুব বোকা, ওদের এটা জানা নেই। সালেহ সব কথা মনোযোগ দিয়ে শুনল আর মনে রাখল। সে বুঝতে পারল, আল্লাহ তাকে এই রহস্যটা এমনই শোনাননি, বরং মানুষের সাহায্যের জন্য শুনিয়েছেন। কিছুক্ষণ পর জাদুকর্ণী চলে গেল আর সালেহ সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। সকাল হওয়ার সাথে সাথে একটা কারা ভাড়া কুয়োর কাছে এসে থামল। পানি তোলার জন্য তারা ডোল নিচে নামাল। সালেহ তখন ফোরন ডোল ধরে চিৎকার করে বলল, আমাকে বাইরে বের করে দাও। পানি ভর্তি করার লোকটা ভয়ে বলল, তুমি মানুষ নাকি জিন্নাত? সালেহ বলল, আমি মানুষ, আল্লাহর জন্য আমাকে বাইরে বের করে দাও। কফিলের লোকেরা সালেহকে কুয়ো থেকে বের করে আনে আর তার অবস্থা দেখে দয়া দেখায়। তারা তাকে খাওয়ায় এবং পানি পান করায়। সালেহ তাদের সব কিছু বলল, কিভাবে একজন মানুষ তাকে ধোঁকা দিয়েছিল। কফিলের প্রধান বলল, আমরা হাজানের শহরে যাচ্ছি, তুমি আমাদের সাথে চলো। সালেহ মন থেকে রাজি হয়ে গেল। অনেক দিনের যাত্রার পর সালেহ কফিলের সাথে আহজানে পৌঁছাল। সে শহরে ঢুকল। শহরের অবস্থা দেখে সে অবাক হয়ে গেল। শহরটা খুব সুন্দর ছিল, কিন্তু চারদিকে বিষাদ ছড়িয়েছিল। দোকানগুলো বন্ধ ছিল আর মানুষগুলো চিন্তিত লাগছিল। সালেহ মনে মনে ভাবল, সত্যি এটা দুঃখের শহর। সালেহ একটা চায়ের দোকানে গিয়ে বসল। চায়ের দোকানের মালিক তাকে জিজ্ঞেস করল, ছেলে, তুমি নতুন মনে হচ্ছে, কোথা থেকে এসেছ? সালেহ জবাব দিল, আমি দূরের একটা গ্রাম থেকে কাজের খোঁজে এসেছি।
মালিক দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলল, এখানে কাজ পাওয়া মুশকিল। চায়ের দোকানের মালিক বলতে লাগল, এই শহর আগে বলতো খুশির শহর। এখানে ব্যবসা অনেক ভালো চলত আর সবাই সুখে শান্তিতে থাকত। কিন্তু যখন সুলতান আর তার মেয়ে অসুস্থ হয়ে পড়ল, তখন পুরো খাজানা ওষুধ খরচে চলে গেল। এখন শহরে দারিদ্র্য দেখা দেয় আর মনগুলো বিষণ্ণ। সালে জিজ্ঞেস করল, কেউ কি ওষুধে কাজ হয়নি? মালিক হেসে বলল, হাজার হাজার চিকিৎসক এসেছে, কিন্তু কারও কোনো লাভ হয়নি। সুলতান এখন আর চিকিৎসকদের কাছে যায় না। অনেকেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সুলতানের সম্পদ লুটে নিয়েছে। সালে কিছুদিন শহরে ঘুরে পরিস্থিতি বুঝতে লাগল। সে দেখল মানুষজন সত্যিই হতাশ। সুলতানের প্রাসাদ শহরের ঠিক মাঝখানে ছিল, তবুও ওখানেও এক ধরনের নীরবতা বিরাজ করছিল। সালে মনে মনে ঠিক করল, এখন জাদুকর্ণীদের কথা পরীক্ষা করার সময় এসেছে। সে বাজার গেল এবং বরসিম, জৌ, লাল মাটি আর বেরের পাতা কিনল। সে ভাবল, যদি জাদুকর্ণীদের কথা সত্যি হয় তাহলে সে সুলতান আর শাহজাদিকে ঠিক করে দেবে। যদি সে সফল হয় তাহলে ধনসম্পদের রহস্যও সামনে চলে আসবে। পরের দিন সালে সুলতানের প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদের দরজার কাছে পাহারাদাররা দাঁড়িয়েছিল। তারা তাকে থামিয়ে বলল, জিজ্ঞেস করল, তুমি কে এবং কেন এসেছ? সালে বলল, আমি একজন চিকিৎসক, সুলতানের সেবা করতে এসেছি। পাহারাদাররা বলল, সুলতানের আদেশ, নতুন কোনো চিকিৎসককে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সালে বলল, আমি কোনো টাকা চাই না, শুধু সুলতানের সাহায্য করতে চাই। আমার চিকিৎসা কাজ না করলে আমাকে শাস্তি দাও। সালেহের কথায় পাহারাদাররা মুগ্ধ হল। তারা মন্ত্রীর কাছে খবর দিল। মন্ত্রী এলেন এবং সালেকে জিজ্ঞেস করলেন, তুমি কে এবং তোমার চিকিৎসা কি? সালে বলল, আমি দূরের এক গ্রাম থেকে এসেছি এবং আমার কাছে একটা পুরনো ঔষধ রয়েছে যে সুলতানকে সুস্থ করতে পারে। ওয়াজির সালেহকে সুলতানের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে কঠোর ভাষায় বলল, যদি চিকিৎসা কাজ না করে তাহলে তার মাথা কেটে ফেলা হবে। সালেহ মনেই আল্লাহর নাম নিয়ে বলল, সে সম্মত। তারপর সে ওয়াজিরের সঙ্গে সুলতানের ঘরের দিকে এগিয়ে গেল এবং বারবার দোয়া করল যেন আল্লাহ তাকে সফলতা দান করেন। সালেহকে সুলতানের ঘরে নিয়ে যাওয়া হলো। সুলতান বিছানায় শুয়েছিলেন। তার অবস্থা খুব খারাপ ছিল। মুখ হলদেটে পড়ে গিয়েছিল আর চোখগুলো ভিতর দিয়ে ডুবেছিল। সালেহ ভদ্রভাবে সালাম দিল। কিয়া বলল, মৌলানা, সুলতান আমাকে আপনার সেবার সুযোগ দিয়েছেন আর আমি আপনাকে ঠিক করার জন্য সব চেষ্টা করব। সুলতান দুর্বল কণ্ঠে বলল, তুমিও কি আরেকটা ফাঁকি দিচ্ছ? অনেক ডাক্তার আমার সঙ্গে ঠকিয়েছে। সালেহ আজ্জিকে বলল, সে কোনো পুরস্কার চায় না। যদি তার চিকিৎসা কাজ না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক। সে শুধু বারসিম আর জব চায়। সুলতান বিস্ময়ে বলল, এগুলো তো পশুর খাবার। সালেহ নিশ্চিন্তে বলল, সে পুরোপুরি নিশ্চিত যে এই চিকিৎসাই তাকে সুস্থ করবে। সুলতান মন্ত্রীকে আদেশ দিলেন, যা কিছু সালেহ চাচ্ছে তাকে তাড়াতাড়ি দেওয়া হোক। সালেহ দেরি না করে কাজ শুরু করল। সালেহ বারসিম আর জবকে ভালো করে কুচকে তাদের রস বের করল। সে আল্লাহর কাছে দোয়া করল এবং সেই রস সুলতানকে দিল। সুলতান প্রথমে একটু সংকোচ দেখালো, কিন্তু পরে রসটা খেয়ে নিল। প্রথম দিন কোনো বিশেষ পরিবর্তন লাগল না, কিন্তু দ্বিতীয় দিন সকালে উঠতেই সুলতান একটু শক্তি অনুভব করল। সালেহ 7 দিন ধরে সকাল ও সন্ধ্যায় সুলতানকে বারসিম আর জবের রস খাওয়ালো। প্রতিদিন সুলতানের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। 7ম দিনে সুলতান বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করল। পুরো মহলে আনন্দ ছড়িয়ে পড়ল এবং ওয়াজির খুশিতে সালেহকে আলিঙ্গন করল। সুলতান বলল, সালেহ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, আমি তোমার খুব কৃতজ্ঞ। যা চাইবে চেয়ে নাও। সালেহ বলল, আমার সুখ সুলতানের সুস্থতায়, কিন্তু আমি শাহজাদিরও চিকিৎসা করতে চাই। আপনার অনুমতি চাই, আমি তারও সেবা করতে পারি কি? সুলতান তৎক্ষণাৎ আদেশ দিলেন, সালেহকে শাহজাদির ঘরে নিয়ে যাও। শাহজাদি বিছানায় শুয়েছিল, না সে নড়তে পারছিল না দেখতে। সালেহ লাল মাটি আনাল, সেটাকে পরিষ্কার করল এবং তার মাখন তৈরি করল। সে খাদিমাদের বলেছিল যে চিকিৎসা 7 দিন ধরে চলবে। প্রতিদিন রাজকুমারীর অবস্থা আরও ভালো হচ্ছিল। 7ম দিনে রাজকুমারী চোখ খুলল এবং চারদিকে তাকাতে লাগল। সে বলল যে সে দেখতে পাচ্ছে। তারপর সে বিছানা থেকে উঠে হাঁটতে শুরু করল। সে খুশিতে কাঁদতে লাগল। সুলতান দৌড়ে এসে তার মেয়েকে বুকে জড়িয়ে নিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সুলতান সালেহকে বলল যে সে সত্যি মুজ্জা দেখিয়েছে। তার মেয়েটা সুস্থ হয়ে গেছে এবং তার প্রজা খুশি। রাজস্ব তার জন্য উন্মুক্ত।
যা চাও নাও। সালে আদবের সঙ্গে বলল, সে টাকা পয়সা চায় না, সে শুধু চায় এই আনন্দটা উদযাপন করতে, আর সেই উৎসবটা পাহাড়ের কাছে হোক। সুলতান অবাক হয়ে বলল, পাহাড়ের কাছে কেন এমন খোঁজ? সালে বলল, সেখানে একটা বিশেষ জায়গা আছে যেখানে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। সুলতান রাজি হয়ে গেল, আর পরদিন উৎসবের প্রস্তুতি শুরু হলো। সালে একটা ষাঁড় কিনল আর তাকে সাথে রাখল। সবাই জিজ্ঞেস করছিল ষাঁড়টা কেন, কিন্তু সে শুধু হাসছিল। পরদিন সুলতান, রাজকুমারী, সালে আর পুরো শহর উৎসব করতে করতে পাহাড়ের দিকে রওনা দিল। ঢোল বাজছিল, সবাই খুশি ছিল, আর শহরটা আবার আফরা মানে আনন্দের শহর হয়ে উঠেছিল। পাহাড়ের কাছে পৌঁছে সালে সুলতানকে বলল যে এবার সে আরেকটা বরকত দেখাবে। সালে সুলতানকে নিয়ে গেল পাহাড়ের সেই কোণে যেখানে ধন সম্পদের রহস্য লুকানো ছিল। সে ওখানেই ষাঁড়টাকে জবাই করল আর তার মাংস গরিবদের মধ্যে বন্টন করল। হঠাৎ করে মাটি কেঁপে উঠল আর পাহাড়ের একটা হিস্সা খুলে গেল। ভিতর থেকে সোনা আর রূপার ঝলক বের হতে লাগল। সুলতান আর সবাই অবাক হয়ে গেল। ভিতরে ছিল বিশাল ধন সম্পদ, সোনার কয়েন, হীরা, মূল্যবান জিনিসপত্র ভর্তি ছিল। সুলতান বলল, আল্লাহু আকবার, এ তো একদম মুজ্জা। সালে বলল, এই ধনসম্পদ শহরের জন্য, যাতে মানুষ আবার সুখী হতে পারে। সুলতান সালেহকে আলিঙ্গন করল আর বলল, তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটা তোমার হবে, আর আমার পর তুমিই সুলতান হবে। শাহজাদি লজ্জায় মাথা নিচু করল। সালেহ আল্লাহর শুকরিয়া জানালো আর বলল তার আরেকটা ইচ্ছে আছে, তার মাকে এখানে ডাকা হোক। সুলতান সঙ্গে সঙ্গে তার সেরা সৈন্যদের পাঠালো যাতে তারা সালেহের মাকে যথাযথ সম্মানে নিয়ে আসে। যখন তার মা শহরে পৌঁছালেন তখন সবাই তাকে জোরালো স্বাগত জানালো। মা তার ছেলেকে দেখে কেঁদে উঠল এবং বলল, আল্লাহ তার দোয়া কবুল করে দিয়েছেন। সালেহ আর শাহজাদির বিয়ে খুব জমকালো ভঙ্গিতে হয়েছিল। কিছুদিন পর সুলতান সিংহাসন ছেড়ে দিল আর সালেহকে সুলতান বানিয়ে দিল। সালেহ ন্যায় ও ভালোবাসায় শাসন করল, আর তার শাসন আমলে শহর আবার উন্নতি করল আর সুখ সমৃদ্ধিতে ভরে গেল। সালেহের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। আব্বু নিতাইনও শুনল যে সালেহকে সে কুয়েতে ফেলে দিয়েছিল এখন সুলতান হয়ে গেছে। তার মনে লোভ জন্মালো আর সে ভাবল নিশ্চয় কুয়েতে কোনো রহস্য আছে যা সে হাসিল করতে পারে। আব্বু নিতাইন একই কুয়েতে পৌঁছালো এবং নিচে নামল। রাতে জাদুগৃণীরা এলো। তখন তারা দেখল কেউ তাদের কথা জানে, তাই তারা রেগে আগুন হয়ে গেল। তারা আব্বু নিতাইনকে ধরল এবং তার খারাপ মনোভাবের কারণে তাকে শাস্তি দিল এবং সে আর কখনো ফিরে আসলো না। এভাবেই প্রমাণ হলো যে ভালো মনোভাবের ফল সবসময় ভালো হয়। ভালো সালেহ কখনো খারাপ মনোভাব পোষণ করেনি, সে সবার সাহায্য করল এবং আল্লাহ তাকে সম্মান ও সফলতা দিল। আর খারাপ মনোভাব পোষণকারী নিজের ফাঁদে পড়ে গেল। মনোভাব যেমন হয় ফলাফল ঠিক তেমনই হয়। বন্ধুদের, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর একটা সুন্দর কমেন্টও দিয়ে যেও। সাথে এটাও জানিও তুমি কোন শহর বা দেশের থেকে এই ভিডিও দেখছো। দোয়ায় আমাদের মনে রেখো। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।